এই যে আমরা কয়েকদিন ধরে মিডিয়ায় দেখতে পাচ্ছি যে মুফতি আমির হামজা যে একটা কথা বলছিল যে নবী সাংবাদিক, এই কথাটা বলার পরে বিভিন্ন বড় বড় যারা বড় হুজুর দাবি করে পেট বড় দরবারে থাকতে, তাদের ফতুয়াগুলো আপনার হাসিনার বিরুদ্ধে হয় না, উবাইদুল কাদেরের বিরুদ্ধে হয় না। যেমন আপনার শরীয়ত মানি না যারা এমন ধরনের কথা বলে, তাদের বিরুদ্ধে এদের ফতুয়া নাই। একজন আলেম বারবার এত পরিমাণ বক্তব্য দিতে দিতে বেশি কথা বলার মধ্য দিয়ে একসময় হয়তো ভুলও হয়ে যেতে পারে। মানুষ তো ভুল করে, মানুষই তো ভুল করে ভাই, গরু ছাগল তো আর ভুল করে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজি হচ্ছে সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দিবেন? জান্নাতের সুসংবাদ দিবেন। এ জাতির সবচেয়ে দুর্ভাগা কপাল হচ্ছে আলেমদের ঐক্য। যখন আলেমদের ঐক্য হয় তখন তারা ফাটল সৃষ্টি করে ফেলে। এই যে 2 দিন ধরে লেগেছে কুষ্টিয়ার আমাদের শায়েখ মুফতি আমির হামজা, তিনি কারা নির্যাতিত, তারা জালেমের শাসকে তিনি জেলখানায় বন্দী ছিলেন। ইনি সাংবাদিকদের একটি অনুষ্ঠানে যে কথা বলতে গিয়ে কথা বলেই ফেলছে যে নবীজিও সাংবাদিক ছিলেন। যে আয়াত দ্বারা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজিকে বলা হয় সুসংবাদদাতা। নবী আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ দিবেন? জান্নাতে সুসংবাদ দিবেন। যারা প্রচার করে, যারা ভালো কাজের কথা বলে, তাদের তো সাংবাদিক বলা হয়। মানে সাংবাদিক মানেই প্রচারক, যারা প্রচার করে। তো নবীকে বলা হয়েছে, নবী আপনি সুসংবাদ দেন, জান্নাতে সুসংবাদ দেন। তাহলে এই কথা বলতে গিয়ে হয়তো নবীর শানে এই কথা বলা চলে না, হয়তো বলে ফেলেছে। একজন আলেম প্রতি রাত্রি কথা বলতে বলতে, আলোচনা করতে করতে যে আপনার সাংবাদিকদের সাথে নবীর একটা তুলনা করলো, যদিও না বলা যায় বলে ফেলেছে। এটা এই ভাষায় না বললে ওনারা অন্যভাবে বলতে পারতেন যে আলেম হয়ে নবীকে সাংবাদিক সাথে কেমন করে তুলনা করে। নবীর চেয়েতে আর কারো কোনো তুলনা হবে না। কারণ নবীজির সম্মান এত দিয়েছে আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীকে কত সুন্দর, ইয়া আইয়ুহার রাসূল, নবীজিকে রাসূল, হে আমার রাসূল। নবীজিকে এত সুন্দর করে আল্লাহ তাআলা ডেকেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন, কোরআন এবং রাসূলকে এই আমাদের জন্য পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যখন আপনার এমন কথা আলোচনা হয়েছে, তখন আমাদের দেশের কিছু আলেম, যারা দরবারি আলেম আছে, যারা পেটগুলো বড় বড় দাড়ি আছে, আপনার বড় হুজুর দাবি করে, এইরকম জাহান্নামের কীট, মূর্খ, এই গাঁজাখড়ি কথা, কাফের, সে তো কাফের ফতোয়া দিতে তো কিছুই মনে করে না। আমরা দেখেছি এই 17 বছরে হাসিনাকে কোনোদিন কাফের বলে নাই, আমরা উবাইদুল কাদেরকে কাফের বলে নাই। এই যে শরীয়ত বিশ্বাস করে না, আরে ভাই সে তো একবারে মুরতাদ হয়ে গেছে, তার বিরুদ্ধে ওই বড় হুজুরের ফতোয়া নাই। ফতোয়া আছে আমির হামজার বিরুদ্ধে, মুফতি আমির হামজার বিরুদ্ধে, মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে সে ফতোয়া দেয়। ভাই আপনি কিসের ফতোয়া দিচ্ছেন? কারণ এই যে মুফতি আমির হামজা তার 2 দিন পরে একটি মাহফিলে বলছে যে আমি হয়তো ভুল করে ফেলছি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে যেন মাফ করে দেয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া চেয়েছি। তাহলে এই যে কথাগুলো বললেন, বলার পরে যে ওরা কাফের ফতোয়া দিলেন, আর সে যদি কাফের না হয় উল্টা কি হবে জানেন? ওই তো কাফের হয়ে যাবে, ফতোয়া হিসাবে তো তাই হয়ে যায়। আসলে আলেমদের ঐক্য মানে এ জাতির ঐক্যই আমরা দেখতে পাচ্ছি না। আমরা একের পর এক বিভ্রান্তিকর আলোচনা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যারা এমন করে ফতোয়াবাজি করছে, যারা মূলত ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, যারা শরিয়ার আইনকে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে ফতোয়া নাই। কিন্তু একজন আলেমদের বিরুদ্ধে একটা আলেম কথা বলতে গিয়ে একটু ভুল হয়ে যেতে পারে, নম্র ভদ্রভাবে তাকে কথা বলতে পারে। আপনার ভাষাটা এত কর্কশ কেন? আপনি কাফের ফতোয়া কেমন করে দেন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, রক্ত রঞ্জিত নবীজির সারা দেহ, তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একবার হুকুম দেন, আমার যে 600 যে দানা আছে, আমি এই
আপনার এই ওহুদের এই পাহাড় তসমস করে ফেলবো। নবীজি তো তার জন্য বরদোয়া করে নাই। নবীজি বললেন তায়েববাসী আমাকে বুঝতে পারে নাই, তাই তায়েববাসী আমার উপর আক্রমণ করেছে। কিন্তু নবীজি এতটা আপনার স্নেহ, এতটা ভালোবাসা দিয়ে মানুষের সাথে কথা বলেন। আপনি কোন নবীর উম্মত? আপনি তো পীরের দাবি করেন, আপনি দরবার খুলে বসেছেন। কারণ আপনারা যেই জায়গায় বিপদ আছে ওই জায়গায় আপনারা নাই। কারণ আপনারা বিপদ দেখলে পালান, আপনারা তেলতেলি কথা বলেন। আপনারা এই রাষ্ট্রে আন আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে এমন একটা শব্দ আপনার জবান দ্বারা বের হয় না। আপনার মাঝে মাঝে খান খাই খালি হুঙ্কার দেন, জাতিকে দেখান যে আমরা হুঙ্কার দিয়ে কথা বলি। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন 30,000 মুরিদ থাকলে প্রতি মাসে 1 টাকা করে টাকা দিলে তো 30,000 টাকা হয়। ও তো কোনোদিন ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে না, রাষ্ট্র ইসলাম দিয়ে চলুক তা বলবে না। এরকম কথা হয়, কিন্তু এসব কিছু আমাদের ভুলে যে আল্লাহর কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। 17 বছর এই জাতির লোক খুন ঠেসে হয়েছিল, আলেমদেরকে জেলখানায় রেখেছে, কারাবন্দি করেছে, আয়না ঘরে রেখেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। এ জাতি এক নতুন আবহাওয়া দেখতে পায়। এ দেশের আকাশে বাতাসে যেন কালেমার পতাকা ওড়ে। আমরা তাই চাই। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা দিন কায়েমের জন্য তোমরা আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, তোমরা মতনৈক্য হয়ো না, আলাদা হয়ো না, বিভক্ত হয়ো না। আমার ভাইরা আমার, এদেশের মধ্যে যত আলেম আছে, আলেমরা যখন এক টেবিলে বসে থাকে গোটা দেশের মানুষের অন্তর জুড়ে যায়, মানুষের মধ্যে ভালো লাগে, আনন্দ লাগে। আহারে সব ধরনের আলেমরা যখন এক জায়গায় বসে এক মিছিলে এক মিটিংয়ে দিন কায়েমের কথাগুলো যখন বলবে, দিন কায়েমের পরিকল্পনার কথাগুলো যখন বলবে, আমাদের অন্তর শীতল হয়ে যায়। আমরা চাই সকল আলেমরা একতাবদ্ধ হয়ে এই দেশের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, যেমন নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, যদি অর্থ থাকে হজ করা যেমন ফরজ, তেমনি আমরা বলি আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাটাও ফরজ। দ্বীন কায়েমের কথা তারা বলে না। আমরা আসুন আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের কথাগুলো আমরা সকল মানুষগুলো একতাবদ্ধ হয়ে এদেশের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। যারা হকপন্থী আলেম হবে তারা কখনো এদিক সেদিক যাবে না। তারা আগে যেমন কথা বলেছে এখনও তেমন কথা বলবে। আগেও যেই কোরআন ছিল এখনও ওই কোরআন আছে, ওই কোরআন দিয়ে কথা বলবে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল কোরআন ইউফাসসিলুল জামানা, জামানার সঙ্গে জামানার উদাহরণ দিয়ে, বর্তমানের উদাহরণ দিয়ে কোরআনকে তাফসির করার জন্য মুফতি আমির হামজা বর্তমান কিছু ব্যাপার নিয়ে বর্তমানের সাথে কোরআনের তাফসির সাথে মিল করে কথা বলে। এই বলার জন্যই তার বিরুদ্ধে কাফের ফতোয়া আসে। আমার প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করি, আমরা বলি, আমরা ছোটোখাটো মানুষ, আমরা গ্রাম্য মহল্লার মানুষগুলো আমরা দোয়া করতে থাকি যেন সকল বিভ্রান্তি ভুলে যেয়ে যাতে আগামীর দিনে যাতে সকল আলেমগুলো ঐক্যবদ্ধ হয়ে যাতে এদেশের মধ্যে, এদেশের আকাশে বাতাসে যেন কালেমার পতাকা ওড়ে। যদি কোরআন যদি রাজ কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, এদেশের মধ্যে হত্যা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমরা দেখেছি 1971 সাল থেকে 54 বছর ধরে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আমার দেশের মধ্যে আজ পর্যন্ত ধর্ষণ মুক্ত করতে পারে নাই, মাদকাসক্তি মুক্ত করতে পারে নাই, চোর দালাল মুক্ত করতে পারে নাই, চাঁদাবাজি মুক্ত করতে পারে নাই। কারণ আমাদের দেশের মধ্যে মুসলিম শাসক ছিল, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানোর একদিনে কথাটা বলে নাই। তার মানব রচিত আইন দ্বারা এই সমাজ চালানোর জন্য
তারা এদেশের মধ্যে সঠিকভাবে মানুষের অধিকার ফিরে দিতে পারে নাই। মানুষের অধিকার ফিরে পাবে ওই দিনে যখন এদেশের মধ্যে আল্লাহর কোরআন যখন নাজিল হয়ে আল্লাহর কোরআন দিয়ে সমাজ যখন ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে শান্তি এনেছিলেন আল কোরআন দিয়ে। যখন কোরআন দিয়ে বাস্তবায়ন হবে এই সমাজের মধ্যে জাতির তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।